So hello, what's up guys? It's my boy Arimiku Sakib and welcome to my another vlog. গাইস আজকের ভিডিওটি অনেক মজাদার হতে যাচ্ছে কারণ আমরা চলে আসছি মেলা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইটস মি কাউসার এন্ড ওয়েলকাম টু মাই না মানে চ্যানেলের কথা বলতেছি ভাই, তোমার চ্যানেল এমাম ভাই দিগাছে। So guys, ও বলতেছে এটা ওর চ্যানেল, আসলে এটা ওর না ভাই channel। শুনেন, ও আমার ভাই, ও আমার ভাই, আমরা সবাই কি ভাই ভাই। তো ওর চ্যানেল মানে কি আমার চ্যানেল। আপনারা গাইস একমত আছেন নাকি? একমত থাকলে কমেন্টে জানাবেন। So আমরা ভাই ভাই মিলে চলে আসছি কোথায়? মেলায়। আজকের ভিডিওতে অনেক এনজয় করব, অবশ্যই আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমাদের সাথে আপনারাও এনজয় করবেন। মাহফুজ, মন খারাপ কেন? আমরা মেলায় আসছি, মজা করবো, এনজয় করবো, কিন্তু তোর মন খারাপ দেখে আমাদের আর ভালো লাগলো না গাইস। তোর ওর মুখ থেকে শুনো কেন ওর মন খারাপ হয়েছে। আরে বন্ধু আর বলিস না, মেলায় আসছি একটা মাইয়া পটানোর জন্য, কিন্তু একটা মাইয়াও আমাকে পাত্তা দিল না। तो रुको जरा सबर करो। গাইস ওর জন্য একটা মেয়ে দেখিয়ে, কেউ আসেন না কেউ ওকে প্রপোজ করার জন্য। আমার এই বন্ধুটা সিঙ্গেল, সবাই একটু দেখবেন, ওর জন্য একটা মেয়ে দেখবেন আর ওকে একটু খুশি করে দেবেন মনটা। আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করবো মেলার ভিতরে একটা মেয়ে পটে যাওয়ার, তো আমরা পটাই ওকে দিয়ে দিব আর কি বলো? ওকে, সমস্যা নেই, আমরা দিয়ে দিব। যাও তুমি হ্যাপি থাকো আর এনজয় করো মেলায় আসতে যেহেতু। বন্ধুরা এখন পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখি আমার প্রাণ প্রিয় মাহফুজ ভাইয়ের জন্য কোনো মেয়ে পাই নাকি। মেয়ে পাই গেলে তো শুকর আলহামদুলিল্লাহ। তো চলে যাই মেয়েদের বাজারে। কাছে একটু সামনে আসি। এখন তো আমি অনেক টেনশন আছি, কারণ মাহফুজ ভাই যেহেতু রাগ করছে, কারণ ওর কপালে মেয়ে জুটবে না, এটা তো আমিও জানি, কারণ ও ক্রিম মাখা মানুষ। সেজন্য আমি অনেক টেনশনে আছি, ওকে একটা কি গার্লফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য। তো আমি এখন মেলায় আসছি গার্লফ্রেন্ড খুঁজে দেওয়ার জন্য। আর গার্লফ্রেন্ড খুঁজতে হলে আমাদের কি মেয়েদের বাজারে যেতে হবে। ঠিক আছে, তুই কোনো প্ল্যান করিস নাই? আমাদের মাহফুজ ভাই দাঁড়ায় একটা মেয়ের জন্য আফসোস পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আর তুই কিছু বলতেছিস না। গাইস তুই কোনো প্ল্যান করিস নাই? আমি তো গাইজ সবার আগে প্ল্যান করে ফেলছি, আর এবং কি আমার প্ল্যানটার সম্পর্কে আমার বন্ধুদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা একটু এদিকে আসেন, যে প্ল্যানটা বলছি এগুলো আবার কাউকে বলিয়েন না, আর কি বলবো মনে মনে রাখেন। তো এখন আমাদের মাহফুজ ভাই কোথায়? আচ্ছা মাহফুজ ভাই কোথায় আমাদের? মেয়ে ঢুকাচ্ছি কেন? এখন ও মেয়ে খোঁজার প্ল্যানে মেয়েদের বাজার চলে আসছে। চলেন তাহলে আমরা মেয়েদের বাজার চলে যাই। গাইস আমরা এখন মেয়েদের বাজার চলে আসছি, আর এখানে এত সুন্দর সুন্দর মেয়ে, পিছনেই অনেক সুন্দর। পারফেক্ট, কিন্তু ওর কপালে মেয়ে জুটবে না এটা তো জানি, কারণ ও ক্রিম মাখা মানুষ। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चल चलो जाके इलाज कराओ। তো গাইস আমরা তারপরও চেষ্টা করবো আমার প্রাণ প্রিয় ভাইটার জন্য একটা মেয়ে। তো গাইস দেরি না করে বাজারের সামনে আমরা মেয়েদের বাজার চলে আসছি। গাইস এত বড় মেলায় আসছে কিন্তু কোনো মেয়ের মেলায় দেখলাম না। আর মেয়ের মেলায় দেখবো, কারণ একমাত্র ওর জন্য। কারণ এখানে কোনো মেয়ে দেখতে পেলাম না, আর ওর কপালে তো কোনো মেয়ে জুটবে না, এটা তো আমি আগে থেকে জানি, কারণ ও ক্রিম মাখা মানুষ। বলো এত বড় মেলায় একমাত্র আমার মাহফুজ ভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজছি, একটা মেয়েও আমার মাহফুজ ভাইকে পাত্তা দিই। আমরা পুরো মেলাটাই ঘুরলাম একটা শুধু মেয়ের জন্য, যেন আমাদের মাহফুজ ভাই পারফেক্ট হয় আর মাহফুজ ভাই যেন মেয়েটাকে পছন্দ করে। তো এরকম একটা মেয়েও পেলাম না। আর বিশেষ করে জানেন তো কেন মেয়ে পটে না, পছন্দ বা করে না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাই।
আর কি বলতেছিলাম? আর হ্যাঁ মাহমুদ ভাই, তোমার জন্য মেয়ে খুঁজে পাইনি তো কি হয়েছে? কষ্টটা কষ্ট রাখিও না, আর কষ্টটা রাখলেও মনের ভিতরে রাখিও, প্রকাশ করিও না। देखा आपने लापरवाही का नतीजा है। তো গাইস, এখনো আমাদের ভিডিও অনেক কিছু বাকি আছে। তো পুরো মেলাটা আমরা ঘুরি নাই, আমরা এতক্ষণ ঘুরছি একটা মাহফুজের জন্য, শুধুমাত্র একটা মেয়ের জন্য। তো গাইস, আমরা অনেক কথা বললাম, অনেক মজা করলাম। তো আপনাদের থেকে অনেক ডিস্টার্ব ফিল হচ্ছে। তো আমরা এখন চেষ্টা করব পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং দেখা যাক, লেটস গো। তো বন্ধুরা, আমরা অনেক চেষ্টা করলাম আপনাদেরকে পুরো মেলাটা দেখানোর জন্য। তো আপনারা তো আশা করি দেখছেন মেলাটা। এখন চলেন আমরা কিছু খেতে যাই। এখন এটা লাস্ট টাইম, তো অন্য সময় আরো সুন্দর হয় আর অনেক মজা হবে। একটা মাত্র আপনাদেরকে মজা করে খাওয়াবো। এখন আমরা মেলা লাস্ট টাইম বন্ধ করে দিচ্ছি, তো এই জন্য रुको जरा सबर करो। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके তো মাহমুদ ভাইয়া, আইসক্রিমটা খেয়ে তোমার কেমন ফিল হচ্ছে? আপনাদের কি মজা হয়েছে নাকি? আইসক্রিমটা অনেক অনেক মজাদার। অবশ্যই আপনারা এই দোকানে আসবেন, আসলে খেয়ে যান। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো সাকিব, এই আইসক্রিমটা খেয়ে কেমন লাগলো? ভালো লাগতেছে না। কি বলে ভালো লাগলো? বিশ্বাস করবি বন্ধু, আমি বলার ভাষায় নাই বন্ধু। একটু 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 ভালো লাগতেছে যে কি বলবো, আর বলার ভাষায় নাই বন্ধু। তুই একবার খেয়ে দেখবি? হ্যাঁ, আমি তো খেয়ে দেখতে চাই। তুই খাচ্ছিস কি আবার পিছনে? সো গাইস, আপনারা আসবেন আর খেয়ে দেখে যাবেন কিরকম লাগতেছে। সো আমরা চিন্তা করতেছি মেলায় ঘুরতে আসবো না, আরেকবার আসলে অনেক দোকানে আসবো। গাইস, এটা আপনারা না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে আইসক্রিমের কত স্বাদ এবং কত মজা। এবার নেক্সট টাইম আসলে এবার আমরা পুরো ফ্যামিলি নিয়ে আসবো। ফ্যামিলি নিয়ে আসে এই আঙ্কেলের দোকানে আসবো। দোকানে এসে আইসক্রিমটা খেয়ে যাবো। অনেক 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 স্বাদ, এগুলো আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এগুলো কত মজা। প্লিজ আপনাদের দোয়াই, আপনারা যদি মেলায় আসেন অবশ্যই এই মেলাতে আসবেন। ভিডিও মেলায় এসে আইসক্রিমের দোকানে আসবেন এবং খেয়ে দেখবেন, দেখবেন কত মজা লাগে। ওয়াও, আইসক্রিমটার নাম কি? ওয়াও লাগছে মজাগুলো। আইসক্রিমটার নামটা কি? আইসক্রিমটার নাম হচ্ছে হ্যাঁ, আইসক্রিমটার নাম কি? রোলার কোস্টার আইসক্রিম। রোলার কোস্টার আইসক্রিম। তো আপনারা খেতে আসবেন এবং টিফিন নেবেন মনে মনে। তো বন্ধুরা, এখন আমরা কিছু জিজ্ঞেস করবো ওনার কাছ থেকে আইসক্রিমের সম্পর্কে। তো ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই দোকানটার নাম কি? আইসক্রিমটা কিন্তু অনেক মজাদার, আর আপনারা এই দোকানে আসবেন এবং কি আইসক্রিমটা খেয়ে যাবেন। অনেক মজা, অনেক অনেক। আর আমরাও এবার খেয়ে টেস্ট করবো, দেখি এরকম হয়। আর যদি ভালো লাগে আমরা আরেকবার এই আইসক্রিম খাওয়ার জন্য আমরা এই দোকানে আসবো। আর এখন আপনারাও আসবেন এই আইসক্রিমটা খাওয়ার জন্য। তো আইসক্রিম কত করে? 50 টাকা। 50 টাকা পিস। সব ধরনের গুড় দিয়ে তৈরি, ইন্ডিয়ান ফুড আইসক্রিম। তো গাইস, আপনি তো বুঝতে পারতেছেন অনেক মজাদার হবে আইসক্রিমটা। তো বন্ধুরা, ওনার দোকানের রুলার আইসক্রিমটা অনেক মজাদার। তো আপনারাও না আসলে বুঝতে পারবেন না। তো আপনারাও আসে খেয়ে যাবেন।
হাঁটতে হাঁটতে ফুচকা দোকানের সামনে চলে আসছি, তো ফুচকা খাওয়া যাক। চলেন। তোমাদের একটু ক্যামেরাটা সামনে আনি। তো এখন হয়তো আপনারা ভাবতেছেন যে আমরা এক প্লেটে 3 জন খাচ্ছি। ऐसे तो नहीं होता है। হ্যাঁ অবশ্যই খাবো, কারণ আমরা কোনো টাকাই নিয়ে আসি নাই, খুবই টাকা কম নিয়ে আসি। আর এখানে আমরা আসছি একমাত্র আপনাদের জন্য, আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখানোর জন্য এই জন্য আসি। নাহলে আমরা টাকা নিয়ে আসলে অনেক কিছু খেতে পারতাম, এমনকি আপনাদেরকে দেখাতে পারতাম। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আর আমাদের ভিডিওতে আমাদের আচরণে কোনো রকমের যদি আপনাদের অস্বস্তি হয়ে থাকে, অবশ্যই আমাদের ক্ষমাপ্রাপ্তির চোখে দেখবেন। এবং কি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা নতুন নতুন ভিডিও বিনোদন দেওয়ার চেষ্টা করবো আপনাদের, ইনশাল্লাহ। তো বন্ধুরা এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা আসসালামু হাফেজ। আলাইকুম।